নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি একটা অন্যরকম ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি আলু ফুলকপির ভর্তা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি অন্যান্য ভর্তার মতো এই আলু ফুলকপির ভর্তাও খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। তো এই আলু ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে একটু ছোট সাইজের ফুলকপি আমি দুটো নিয়েছি। ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো 2 পিস আলু নিয়েছি। তো এবার আমি আলুটা দেখো ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর খুব বেশি সময় লাগে না, একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলে 5 মিনিটেই কিন্তু ফুলকপি আলু একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। তো আলু আর ফুলকপিটা আমি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা দেখো আলু ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর আলুটা কিন্তু এভাবে কেটে দিলে কিন্তু খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। আর ফুলকপিটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এরকম একটু আলু আর ফুলকপিটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এখন গরম আছে, সেজন্য একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে, মোটামুটি যতটা মিহি করে মাখানো যায় আর কি। তো আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চড়িয়ে নেব। তো 1-1.5 মিনিট পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। আর এবার আমি এর উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা পেঁয়াজ টমেটো মোটামুটি একটু নরম হয়ে গিয়েছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের একটা তীব্র কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লঙ্কাটা। তো সেই লঙ্কাটা এবার আমি দিয়ে দিলাম। লঙ্কাটাও এবার আদা রসুন পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা আমি রঙের জন্য ইউজ করেছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, একদম সামান্য 2-4টে চিনির দানা দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম 1/2 চা চামচের একটু কম, একদম অল্প দিয়েছি। এতে কিন্তু তীব্র ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আর চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আর ফুলকপিটা। আলু আর ফুলকপিটা এবার এই মশলার সাথে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আলু আর ফুলকপিটা কড়ার গা ছেড়ে একদম দলা পাকিয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে থাকবো। তো এই শীতের সিজনে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি, এখন তো সবজি অ্যাভেলেবেল সমস্ত রকমের সবজি, তো আমরা চেষ্টা করি সমস্ত সবজি দিয়ে কিছু ইউনিক বানানোর জন্য। তো সেই জন্য আজকের এই রেসিপিটা বানিয়েছিলাম। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই চমৎকার লাগে। তো রেসিপি ভালো লাগলে
অবশ্যই বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো একবার বাড়িতে ট্রাই করবে, আর একটা ছোট্ট করে কমেন্ট করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। আর আমার যারা নতুন বন্ধু আছে, যদি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে এরকম আরও অনেক অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো সবাইকে টাটা।